নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই কবিতা কিচেন ভিলেজ ফুড চ্যানেলে। আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি। নতুন রেসিপিটা হলো আমের মাজা করছি। তার জন্য আমি 4টে আম নিয়েছি আর একটা আম অর্ধেকটা কেটে, কাঁচা আম অর্ধেকটা কেটে নিয়েছি আর চিনি নিচ্ছি, সামান্য একটু বিট লবণ নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করার জন্য আমি আমটা কেটে নিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো হবে। আমরা তো বাজার থেকে এটা কিনে খাই অনেকটা দাম দিয়ে, কিন্তু আমরা ঘরে তো এটা সহজেই বানাতে পারবো। সহজে বানালে আমাদের অনেকজনের খাওয়াও হবে আর একটু বেশি বেশি খাওয়াও হবে। আর করে রেখে দিলে তো লোক মেলে অবশ্যই তাড়াতাড়ি দেওয়া যাবে এটা। আমি আমগুলো কেটে নিয়েছি, আমটা চামচে করে এরকম করে আমি তুলে নিচ্ছি। এবার আমি মিক্সিতে এটা বেটে নিয়ে আসছি। কাঁচা আমটা দিয়ে দিচ্ছি, আমটাও আমি দিয়ে দিচ্ছি। আমটা মিষ্টি আছে, তবু আমি একটু চিনি দিচ্ছি। 150 গ্রাম মতো চিনি দিলাম, অনেকটাই করবো শরবত। সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। আমি এটা বেটে নিয়ে আসছি। তখন আমটা বেটে এনেছি মিক্সিতে, এইরকম ঠিক বাটাটা হয়েছে। এবার আমি উনুনে আগুনটা দিয়ে দিই। উনুনে আগুনটা দিয়ে এটা আমি গরম করব। তাড়াতাড়ি হয়ে যায়, দেখবেন খুব সহজেই হয়। উনানে করছি তাই এতক্ষণ গ্যাসে হলে হয়েই যেত, তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। আমরা তো ঘরে এই সময় পাকা আম থেকেই থাকি, কেননা আমরা সবসময় এই সময় আমটা খেয়েই থাকি। কিন্তু আমরা এরকম করে একটু জুস বানিয়ে খেলে না খুব ভালো হবে আর ভালোও লাগবে। গরমে তো আমটাই খুব ভালো লাগে, এই সিজন আমের। হ্যাঁ, উনুনটা জ্বলে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমের পিউরিটা দিয়ে একটু ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি, সামান্য। বাড়িতে করছি তো তাই জন্য, কারণ টেস্টটাও ভালো আসবে তার জন্য। একটুখানি টাইম লাগবে, ফুটে উঠলে এটা হয়ে যাবে। মিষ্টিটা কতটা হয়েছে আমি দেখে নিই একটু। আছে হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা করে দিই। বন্ধুরা, এটা একটু ঠান্ডা হয়েছে, আমি একটু ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। এবার এটা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে আপনারা বরফ দিয়ে বা ঠান্ডা জল একটু বাইর করুন, কেননা এটা মোটাই আছে। বরফ দিয়ে আপনারা খেতে পারবেন। বন্ধুরা, এই মাজা 4টে আমে কত মাজা হয়, এতে এখনো আছে, এখনো 4-5 জনের খাওয়া হয়ে যাবে। এরকম বোতল অনাসে হয়ে যাবে।
চারটে আম আপনারা ঘরে বসে এরকম করে তৈরি করুন, খুব ভালো লাগবে আর খুব সহজ রেসিপি। আপনারা চেষ্টা করবেন, খুব তাড়াতাড়ি পারবেন। আর আমার চ্যানেলটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।